দুনিয়ায় যখন দাজ্জালের ফিতনা চারিদিকে ছড়িয়ে পড়বে, তখন মানুষের ঈমান ধরে রাখা আর গরম কয়লা হাতের মুঠোয় ধরে রাখা সমান হবে। অনেকে নিজের স্বার্থের বিনিময়ে নিজেদের ঈমান বিক্রি করে দিবে। সে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে যা দেখে দুর্বল ঈমানের লোকেরা বিভ্রান্তিতে পড়ে বাস্তবেই তাকে প্রভু হিসেবে মেনে নিবে। ঠিক এমন সময় সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের ওপর ঈসা ইবনে মারিয়ম আলাইহিসসালাম দুইজন ফেরেশতার ডানায় ভর করে আসমান থেকে অবতরণ করবেন। আমরা জানি ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আমাদের নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে আগমন করবেন, দাজ্জালকে হত্যা করবেন, খ্রিস্টান ধর্মের পতন ঘটাবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত দ্বারা বিচার ফয়সালা করবেন এবং ইসলামের বিলুপ্ত হওয়া আদর্শগুলো পুনরুজ্জীবিত করবেন। পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পর ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম মৃত্যুবরণ করবেন। মুসলিমগণ তার জানাজার নামাজ পড়ে তাকে দাফন করবেন। ইহুদিরা দাবি করে, আমরা মারিয়ামের পুত্র আল্লাহর রাসূল ঈসাকে হত্যা করেছি। মূলত তারা তাকে হত্যা করতে পারেনি এবং ক্রুশবিদ্ধ করতে পারেনি এবং তাদেরকে সন্দেহে ফেলা হয়েছে। নিশ্চয়ই যারা তাতে মতবিরোধ করেছিল তারাই সে বিষয়ে সন্দেহে রয়েছে। কল্পনার অনুসরণ ব্যতীত এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। আহলে কিতাবধারীগণ প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনয়ন করবে এবং কিয়ামত দিবসে তিনি তাদের ওপর সাক্ষ্য প্রদান করবেন। মুফাসসিরগণ বলেন, আখেরি জামানায় যখন ঈসা আলাইহিসসালাম দুনিয়ায় অবতরণ করবেন, তখন সকল আহলে কিতাব তার প্রতি বিশ্বাস স্থাপন করবে। তখন ইহুদিদের দাবি মিথ্যা বলে প্রমাণিত হবে। নিশ্চয়ই ঈসা আলাইহিসসালাম কিয়ামতের নিদর্শন। সুতরাং তোমরা কিয়ামতের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ পোষণ করো না এবং আমার পথ অনুসরণ করো, এটাই সরল পথ। এই আয়াতে বলা হয়েছে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিসসালামের আগমন হবে। সেটি কিয়ামতের একটি বড় আলামত। তার আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ, অচিরেই ন্যায় বিচারক শাসক হিসেবে ঈসা আলাইহিসসালাম তোমাদের মাঝে আগমন করবেন। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং ইহুদিদের জোরপূর্বক সম্পদ ছিনিয়ে নেওয়াকে প্রত্যাখ্যান করবেন। তখন ধন সম্পদ প্রচুর হবে এবং তা নেয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। এমনকি মানুষের কাছে একটি সেজদা দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত বস্তু থেকে শ্রেষ্ঠ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আহলে কিতাব অনুসারীরা অচিরেই ঈসা আলাইহিসসালামের মৃত্যুর পূর্বেই তার উপর ঈমান আনবে, আর সেটি হবে আখেরি জামানায় তার অবতরণের পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল যখন মুসলিমদের ঈমান ধ্বংসের কাজে লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা তখন ঈসা ইবনে মারিয়ম আলাইহিসসালামকে পাঠাবেন। জাফরানের রঙিন দুটি পোশাক পরিহিত হয়ে এবং দুজন ফেরেশতার পাখার ওপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের ওপর তিনি অবতরণ করবেন। হাদিসে এসেছে, তিনি যখন মাথা নিচু করবেন, তখন সদ্য গোসলখানা থেকে বেরিয়ে আসা ব্যক্তির থেকে যেভাবে পানি ঝরতে থাকে, সেভাবে তার মাথা থেকে পানির ফোঁটা ঝরতে থাকবে। এবং যখন মাথা উঁচু করবেন, তখন অনুরূপভাবে তার মাথা থেকে মণিমুক্তার মতো চকচকে পানির ফোঁটা ঝরতে থাকবে। কাফেরের শরীরে তার নিঃশ্বাস পড়ার সাথে সাথেই কাফের ব্যক্তি মৃত্যুবরণ করবে। তার চোখের দৃষ্টিসীমানা যত দূর পর্যন্ত যাবে, তার নিঃশ্বাস শেষ হবে। তিনি দাজ্জালকে ফিলিস্তিনের লুদ শহরের প্রবেশদ্বারে পাকড়াও করে তাকে হত্যা করবেন। অতঃপর ঈসা আলাইহিসসালামের নিকট এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেছেন। তিনি তাদের চেহারায় হাত বুলাবেন এবং বেহেশতের মধ্যে তাদের উচ্চ মর্যাদার সুসংবাদ দিবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম নবী হয়ে কোনো নতুন শরীয়ত নিয়ে দুনিয়াতে আসবেন না, বরং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হয়ে আগমন করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। তার দায়িত্বের মধ্যে সর্বপ্রথম থাকবে দাজ্জালকে হত্যা করা। পূর্বে আলোচনা করা হয়েছে, মুসলিমগণ যখন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে, ঠিক তখন আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম আগমন করবেন। তখন ফজরের নামাজের একামত হয়ে যাবে। তখন ইমাম মাহদী ঈসা আলাইহিসসালামের আগমন অনুভব করবেন এবং তিনি পিছিয়ে আসতে চেষ্টা করবেন, যাতে ঈসা আলাইহিসসালাম সামনে গিয়ে নামাজের ইমামতি করেন। ঈসা আলাইহিসসালাম ইমাম মাহদীর কাঁধে হাত রেখে বলবেন, তুমি সামনে যাও এবং নামাজ পড়াও, কারণ তোমার জন্যই এই নামাজের ইকামত দেওয়া হয়েছে। অতঃপর ইমাম মাহদী নামাজের ইমামতি করবেন।
ঈসা আলাইহিসসালাম ইমাম মাহাদির পেছনে মুত্তাকি হয়ে নামাজ আদায় করবেন। দাজ্জাল ঈসা আলাইহিসসালামের আগমন সম্পর্কে জানতে পেরে বাইতুল মাকদিসের দিকে চলে যাবে। ঈসা আলাইহিসসালাম সেখানে গিয়ে দেখবেন দাজ্জাল একদল মুসলিমকে অবরোধ করে রেখেছে। ঈসা আলাইহিসসালাম সেখানে গিয়ে দরজা খুলতে বলবেন। দরজা খুলে দেওয়া হলে তিনি পেছনে দাজ্জালকে দেখতে পাবেন। দাজ্জালের সাথে থাকবে অস্ত্রশস্ত্র সহ ৭০,০০০ ইহুদি। দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখে পানিতে লবণ গলার ন্যায় গলতে থাকবে। ঈসা আলাইহিসসালাম যদি তাকে ছেড়েও দেন তথাপি সে মৃত্যু পর্যন্ত গলতে থাকবে। দাজ্জাল পালাতে চেষ্টা করবে। তখন ঈসা আলাইহিসসালাম তাকে লক্ষ্য করে বলবেন, আমি তোমাকে একটি আঘাত করব যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না। ঈসা আলাইহিসসালাম লুদ শহরের পূর্ব গেটে নিজ হাতে দাজ্জালকে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করবেন এবং মুসলিমদের দাজ্জাল হত্যা করার রক্ত দেখাবেন। ঈসা আলাইহিসসালামের দ্বিতীয় বৃহত্তম দায়িত্বের মধ্যে থাকবে ইয়াজুজ মাজুজকে ধ্বংস করা। ইয়াজুজ মাজুজের আগমন নিয়ে পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে যা বলা প্রয়োজন তা হলো দাজ্জালের ফিতনা ধ্বংস করার পর ইয়াজুজ মাজুজের দল পৃথিবীতে নতুন করে মহা বিপর্যয়ের সৃষ্টি করবে। এই বাহিনীর মোকাবেলা করা মুসলিমদের জন্য অসম্ভব হয়ে পড়বে। তাই ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে এই বাহিনীকে ধ্বংস করার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং ঈসা আলাইহিসসালামের নেতৃত্বে ইয়াজুজ মাজুজ বাহিনীকে ধ্বংস করে দিবেন। ঈসা আলাইহিসসালামের সর্বশেষ দায়িত্ব থাকবে সমস্ত অশান্তি নিঃশেষ করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা। তিনি নেতৃত্বে ইসলামী শরীয়ত অনুসরণ করবেন, আল্লাহর কিতাব এবং আমাদের নবীর সুন্নত দিয়ে বিচার ফয়সালা করবেন। সেই সময়ে ইসলাম ছাড়া বাকি সমস্ত মতবাদ বিলীন হয়ে যাবে। এজন্য তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন এবং শূকর হত্যা করবেন। অতঃপর খ্রিস্টানরা তার নিকট গিয়ে তাকে প্রভু বলে স্বীকৃতি জানাবে। তখন ঈসা আলাইহিসসালাম বলবেন, আমি তোমাদের প্রভু নই, বরং তোমার এবং আমার প্রভু একজনই, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা। মোট কথা, এই শরীয়তকে নতুনভাবে সংস্কার করার জন্য এবং সর্বশেষ নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি পৃথিবীতে আগমন করবেন। সহিহ হাদিস থেকে জানা যায়, ঈসা আলাইহিসসালামের সময়কালে ব্যাপক সুখ শান্তি, নিরাপত্তা এবং বরকত বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই সমস্ত জিনিস দ্বারা সম্মানিত করবেন। মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে এবং সকল মানুষ কালেমা তাইয়্যিবা অর্থাৎ ইসলামের উপর একত্রিত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতর ন্যায় বিচারক এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা হয়ে ঈসা আলাইহিসসালাম আগমন করবেন। তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং ইহুদিদের জোরপূর্বক সম্পদ ছিনিয়ে নেওয়াকে প্রত্যাখ্যান করবেন। সদকা গ্রহণ প্রত্যাখ্যান করা হবে, অর্থাৎ কোনো মানুষের অভাব থাকবে না, সবাই আল্লাহর রহমতে ধনী হয়ে যাবে। কাজেই সদকা নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। উট, ছাগল বা অন্য চতুষ্পদ জন্তুর প্রতি যত্ন নেওয়া হবে না। মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে, এমনকি বিষাক্ত সাপের বিষ চলে যাবে। শিশু বাচ্চারা বিষাক্ত সাপের মুখে হাত ঢুকিয়ে দিবে, কিন্তু সাপ শিশুকে কামড় দিবে না। এমনকি শিশু বাচ্চা সিংহের পিঠে উঠে বসবে, কিন্তু সিংহ বাচ্চাটির কোনো ক্ষতি করবে না। ছাগল এবং নেকড়ে বাঘ একসাথে এক মাঠে চড়ে বেড়াবে, অর্থাৎ বাঘ রাখালের ছাগলের মতো হয়ে থাকবে। পানির মাধ্যমে গ্লাস যেমন পরিপূর্ণ হয়ে যায়, পৃথিবীও তেমনভাবে শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সকলের কথা একই, পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা হবে না। যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে, কাফেরদের রাজত্ব ছিনিয়ে নেওয়া হবে। জমিন একেবারে খাঁটি রক্তের মতো পরিষ্কার হয়ে যাবে। আদম আলাইহিসসালামের জামানা থেকে শুরু করে তখন পর্যন্ত সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন হবে। অন্য বর্ণনায় আছে, পাহাড়ের ওপর বীজ ছিটিয়ে দিলে সেখানেও ফসল উৎপন্ন হবে। একটি আঙ্গুরের থোকা এমন বড় হবে যে একদল মানুষ তা খেয়ে পরিত্যক্ত হবে। একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। বলদ বা গরুর দাম বেড়ে যাবে এবং কয়েক পয়সা দিয়ে ঘোড়া ক্রয় করা যাবে। গরুর দাম বাড়ার এবং ঘোড়ার দাম কমার কারণ হলো সমস্ত জমিন চাষাবাদের উপযোগী হয়ে যাবে, কাজেই গরুর প্রয়োজন বেশি হবে। অপরপক্ষে যুদ্ধ বিগ্রহ থাকবে না বলে ঘোড়ার কোনো মূল্যই থাকবে না। ঈসা আলাইহিসসালাম কতদিন পৃথিবীতে থাকবেন এ ব্যাপারে দুই ধরনের মত পাওয়া যায়। কোনো কোনো বর্ণনায় আছে তিনি 7 বছর অবস্থান করবেন, আবার কোনো কোনো বর্ণনায় আছে তিনি 40 বছর অবস্থান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি 40 বছর পৃথিবীতে অবস্থান করে মৃত্যুবরণ করবেন। মুসলিমরা তার জানাজার নামাজ পড়ে তাকে দাফন করবেন। মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে,
অতঃপর মানুষেরা পৃথিবীতে 7 বছর শান্তিতে বসবাস করবে। পরস্পরের মধ্যে কোনো প্রকার হিংসা বিদ্বেষ থাকবে না। উভয় বর্ণনার মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে আলেমগণ বলেন, যে বর্ণনায় 7 বছরের কথা বলা হয়েছে সেখানে অবতরণ করার পর 7 বছরের কথা বলা হয়েছে, আর যেখানে 40 বছরের কথা বলা হয়েছে সেখানে আকাশে উঠিয়ে নেওয়ার সময় তার বয়সকে পুনরায় হিসাব করে দেখানো হয়েছে। ঈসা আলাইহিসসালাম কোথায় মৃত্যুবরণ করবে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না। কোনো আলেম বলেন তিনি মদিনায় ইন্তেকাল করবেন এবং মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকে দাফন করা হবে। ইমাম কুরতুবী বলেন তার কবর কোথায় হবে এ ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ বলেছেন বাইতুল মাকদিসে, আবার কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় তার কবর হবে, তবে সেটি আল্লাহ তাআলাই ভালো জানেন। পরবর্তীতে আমরা জানব ইয়াজুজ মাজুজের আগমন সম্পর্কে। তারা কিভাবে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং কিভাবে তারা মৃত্যুমুখে পতিত হয়ে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে।